আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এক মহা গ্রন্থ আল্লাহ তাআলা দান করেছেন, যে মহা গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ম নীতি আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই সমস্ত নিয়ম নীতি যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি হলো ঈমানদার। এই কিতাবকে যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি হলো ঈমানদার। এই কিতাবকে মানার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, নামাজ পড়বে, সদকা করবে, সেই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহরে দেখছি? কথা বলেন, দেখছি? তাহলে বিশ্বাস করি না? কোরআনকে দেখছি? কোরআন দেখছি, কোরআনের অক্ষর দেখছি, কিন্তু কোরআন যে অবতীর্ণ হয়েছে এটা দেখছি? কোরআন অবতীর্ণ হয়েছে দেখছি না। মুহতারাম হাজিরিন, কোরআন অবতীর্ণ হওয়া দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ভাগ্যবান, তারা উত্তম প্রতিদান আরো বেশি পাবে। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্তভাবে বলতেছি, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি তো আমরাই হব মনে হয়, কারণ আপনার উপরে কোরআন অবতীর্ণ হওয়া আমরা দেখছি। আপনি নবী, স্বয়ং নবীকে, সারা পৃথিবীর সমস্ত নবীদের সর্দার আপনাকে আমি দেখছি, আমরা দেখছি, তা আমরাই তো ওই সমস্ত ভাগ্যবান, সব থেকে বেশি ভাগ্যবান ব্যক্তি হব। তখন রাসূল বলে যে না, আমার উম্মতের শেষ জামানার যে সমস্ত মানুষেরা আসবে তারা কোরআনকে দেখবে, কোরআন অবতীর্ণ হওয়া দেখবে না, তারপরে কোরআনকে তারা বিশ্বাস করবে। আমি নবীকে দেখবে না, কিন্তু আমি নবীর কথা তারা অক্ষর অক্ষরে পালন করবে। আল্লাহ তাআলাকে দেখবে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহর কথা বিশ্বাস করবে। যারা না দেখে, না শুনে, না বুঝে, একমাত্র শুনে শুনে একমাত্র আল্লাহ তাআলার কিতাবকে মানে, আমি রাসূলকে মানে, আমি নবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়া দেখে নাই, তারপরেও তারা কোরআনকে মানে, এরা হলো সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোরআন অবতীর্ণ হওয়া দেখছি? কোরআন দেখছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা কোরআন কারীমের একটা আয়াতে বলছেন, কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আয়াতটা একটু ভালো করে খেয়াল করবেন। যে ব্যক্তি নেক আমল করে, নেক আমল, ভালো কাজ যে ব্যক্তি করবে, এই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, এতে কোনো সমস্যা নাই। পুরুষ ব্যক্তিও যদি নেক আমল করে, মহিলা মানুষ যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে নেক আমল যে ব্যক্তি করবে, ভালো কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র সুন্দর একটা জীবন আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আরেকটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে প্রতিদান দিব, যে যতটুকু আমল করবে ওই আমলের প্রতিটুকু প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার কথা? নবীর কথা? আপনাদের কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই নেক আমল, ভালো কাজ, এই নেক আমল, ভালো কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য সফলতা বয়ে রয়েছে। আমার মুহতারাম হাজির, গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নেক আমলগুলো আছে, ভালো কাজগুলো আছে, সমস্ত ভালো কাজগুলোর মধ্যে থেকে একটা আমল হলো নামাজ পড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঈমান আনার পরে সর্বপ্রথম যে কথাটা বলছেন, আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার ভিতরে নামাজের কথা বলছেন। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাটা ঠুকে দিয়া সুবহান রাব্বিয়াল আলা, আবার যখন রুকুর ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলবে, বান্দারে তুই আমার জন্য নামাজ পড়তেছিস, আমি আল্লাহ তার প্রতিদান না দিয়ে পারবো না। এইজন্য আল্লাহ বলে ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল কাম, ওই মুমিন সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করে ওই মুমিন অবশ্যই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? তাহলে নামাজ পড়লে আমি সফল কাম নাকি বিফল হবে? তাহলে আমরা নামাজ পড়ি কি পড়ি না? মোটামুটি যদি যুহুর আসর মাগরিব যাই পড়ি না কেন, ফজরের সময় লোক খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? ঠিক কি না? যে ব্যক্তি ফজরের নামাজ আযান শুনে যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হবে, ওই ব্যক্তির কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়। ঘুম থেকে জাগ্রত যে ব্যক্তি না হবে, শয়তান ওই ব্যক্তির কানের ভিতরে প্রস্রাব করে দেয়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন একটা শুকনা গাছের ভিতরে, শীতকালের ভিতরে গাছের পাতাগুলো শুকায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই
গাছটার মধ্যে একটা ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল। শুকনো পাতাগুলো ঝরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবায়ে কেরাম ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এই গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে গেল একটা পাতাও নাই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ঝরে ফালায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আযাবের ফেরেশতা এক ব্যক্তির দিকে তেড়ে আসতেছে। এক ব্যক্তির দিকে তেড়ে আসার কারণে ওই ব্যক্তিটি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতো, নামাজটা ওই আযাবের ফেরেশতার কাছে ডাল স্বরূপ দাঁড়ায় গেছে। এই ব্যক্তিটা এত সুন্দর করে আমাকে নামাজ পড়তো, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করতো না, বন্ধু বান্ধবের আড্ডার দিকে লক্ষ্য করতো না, স্বামী স্ত্রী সন্তানের দিকে কোনো লক্ষ্য করতো না, নামাজের সময় এসে পড়েছে নামাজ আদায় করে ফেলতো, আমি থাকা পর্যন্ত আমি নামাজকে আদায় করছে, তাকে জাহান্নামে যাইতে দিব না, এই বলে যখন এই নামাজটা আযাবের ফেরেশতাকে তাড়াইয়া দিল, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই যে নেক আমল নামাজ আল্লাহকে সফল কাম, আল্লাহ যদি আপনার ব্যাপারে সফল কাম, কোন কাদের জন্য সফল কাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করে এরা হলো সফল কাম। তাহলে আপনি বলেন নামাজ পড়লে আপনি সফল কাম হবেন কি হবেন না? তাহলে আমরা ওখানে আল্লাহ বললেন যে ব্যক্তি নেক আমল করে ওই ব্যক্তির জন্য আমি একটা সুন্দর পবিত্র জীবন আমি আল্লাহ দান করব। আর এখানে আল্লাহ বলে নামাজের আমাদের নেক আমলের মধ্যে একটা আমল হলো নামাজ, এই নামাজের মাধ্যমে বান্দা সফল কাম হয়ে যাবে, আল্লাহর এই ঘোষণা। 2 নম্বরে আসেন, আমরা নামাজের পরে যে বিষয়টা খেয়াল করি সেটা হলো রোজা। কথা বলতে কিনা, রোজার মধ্যে নেক আমল করলেন, রোজার সফলতা কি? নামাজের পরে রোজার সফলতা কি? রোজা যাবে নেক আমল করলেন, এটা সফলতা কি? আল্লাহ তাআলা নিজে বলছে যে ব্যক্তি রোজা করবে অন্য আমলের প্রতিদান হয়তো আমি ফেরেশতাদের মাধ্যমে লেখা দিব, কিন্তু যে ব্যক্তি রোজা রাখবো আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান, ওয়া আনা আযা বিহি, আমি আল্লাহ তার নিজেই প্রতিদান। মুহতারাম হাজিরিন, রোজার ভিতরে সফলতা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতির উপরে তোমাদের উপরে যেমন তাদের উপরে কোরআন রোজা ফরজ করা হয়েছিল, তোমরা যদি রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ ভীতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা রাখলে আল্লাহর ভীতি অন্তরে চলে আসে। আর আল্লাহর ভীতি যখন অন্তরে চলে আসে, আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যারা ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে আমি তাদেরকে একটা পুরস্কার দিব। কয়টি পুরস্কার? লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বারাকাতিন মিনাস সামা, আল্লাহ বলেন আসমান থেকে অজস্র বরকত আমি আল্লাহ তাদের উপরে নাজিল করে দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দিবে, আল্লাহ তাদেরকে কি দিবে? এমন পুরস্কার দিবে। মুহতারাম হাজিরিন, আমলের ভিতরে ইয়াকিন, বিশ্বাস এরকম রাখতে হবে যে আমি যদি আমল করি আল্লাহ আমাকে সফলতা দান করবেন, এই ইয়াকিন বিশ্বাস রাখতে হবে। কেমন উদাহরণ দেই? এই যে বিদ্যুৎ চলতেছে, বিদ্যুতের মধ্যে হাত স্পর্শ করলে আপনি বাঁচবেন নাকি মারা যাবেন? এটা বিশ্বাস। কারেন্টে যদি শক করে, কারেন্টের ভিতরে যদি কেউ হাত দেয় এই ব্যক্তি মারা যাবে, এটা আমাদের বিশ্বাস না? এটাকে ছোটখাটো বিশ্বাস নাকি একেবারে উচ্চতর বিশ্বাস? কেউ বিশ্বাস না করে হাত দেন, দেখেন মানে বিদ্যুতের ভিতরে হাত রাখলে মারা যাবে। এরকম বিভিন্ন কিছু আছে যেগুলো আমাদের নিশ্চিত মৃত্যু, এই কথা স্পষ্ট করে বিশ্বাস, ইয়াকিন। সাপে কামড় দিলে মানুষ মারা যাবে, বিশ্বাস, এই সাপের কাছে আমরা যাই না। বিদ্যুৎ স্পষ্ট করলে আমাদের মৃত্যু হবে, বিদ্যুৎকে ব্যবহার করতেছি যেভাবে ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎ আমাকে শক করবে ওইভাবে কিন্তু আমরা ব্যবহার করি না, বিদ্যুতের ওইভাবে কাছে যাই না। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি নেক আমলের প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ভয় রাখবো, আল্লাহকে আমি ভয় করি, এক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি, আর নেক আমল করলে আল্লাহ আমাকে সফলতা দিবে। মুহতারাম হাজিরিন, যেমন ভাবে বিদ্যুতের ভিতরে হাত স্পর্শ করলে আপনার মৃত্যু হবে, এই কথা ইয়াকিন। যেই ব্যক্তি নেক আমল করবে আল্লাহ সফলতা দান করবে, এই বিশ্বাস যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ, অবশ্যই সফলতা দান করবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহু মাখরাজা, আল্লাহ তাকে বিভিন্ন পন্থা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে পন্থা খুলে দিবেন। মুহতারাম হাজিরিন, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা একটা আমল, এটা একটা নেক আমল। আপনি যদি নেক আমল করেন, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন, মাঝে মধ্যে খোঁজ খবর নেন, তাদের সাথে কোনো রূঢ় আচরণ করেন না, ভালো ব্যবহার করেন। এখন যাওয়া লাগে না,
মোবাইল ফোনের যুগ। বিভিন্ন সময় আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ফুফু, খালা, মামা, চাচা, আরো যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে 1 মাসে একবার হলেও খবর নিতে পারেন কি পারেন না? এটাই আত্মীয়তার সম্পর্ক টিকে রাখা। কোনো ব্যক্তি যখন আমল করে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলো, আত্মীয়তার সম্পর্ক যদি ভালো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সফলতা দান করবেন। কিয়ামতের ময়দানে একটা মানুষের চেহারাটা এমন অবস্থা হবে চেহারাটা তার খুব কষ্টে যাচ্ছে, চেহারাটা মলিন, তার মন খারাপ। ও আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, সম্পর্ক ভালো রাখবে, এই আমলটা আইসা কিয়ামতের ময়দানে তার মন ভালো করে দিবে। সুবহানাল্লাহ। হজ করলে, উমরা করলেন, এটা একটা নেক আমল। হজ এবং উমরা করলে এটার সফলতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ উমরা করলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব ধরনের অভাব অনটন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অধিক অন্ধকার, এমন অন্ধকার চতুর্দিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমন অবস্থার ভিতরে যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, এই আমলগুলো তাকে অন্ধকার কাটাইয়া আলোর পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে যত নেক আমলগুলো আছে প্রত্যেকটা নেক আমলের সফলতা আছে। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে যারা সফলকাম হয়েছে, তারা আল্লাহমুখী হয়ে সফলকাম হয়েছে। দুনিয়াও সফলকাম, আখিরাতেও সফলকাম। একমাত্র নেক আমলের মাধ্যমেই সমস্ত নবীরাও সফলকাম হয়েছে। এটার ঘোষণা আল্লাহ স্বয়ং নিজে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি ও খাতে মাসদা হুয়া পরি, শুধুমতি ও খাতে মাসদা হুয়া পরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন, যে রাজত্বের ভিতরে যত দিন, দানব, পরি যা আছে সমস্ত কিছু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়ত্তাধীনে চলে এসেছিল। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের রাজা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা কিভাবে পাইলেন? আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম দাউদের জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেন, সে কেমন বান্দা ছিল। আল্লাহ বলে, নি'মাল আবদ, বান্দা হিসেবে অতি উত্তম, ইন্নাহু আওয়াব। এই বান্দাটা আল্লাহ তাআলার দিকে অভিমুখী ছিলেন, আল্লাহর দিকে সে সবসময় তাকায়া থাকতেন, আল্লাহ অভিমুখী ছিলেন, আল্লাহ থেকে কখনো বিমুখ হন নাই। এইজন্য আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় সফলতা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কেমন ছিল? পৃথিবীতে 4 জন বাদশা সবথেকে বড় রাজত্ব। ওই সমস্ত রাজত্বের ভিতরে তারা এত বড় বড় ক্ষমতা পেয়েছিল, এর মধ্যে 2 জন ছিল মুসলিম, এর মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামা, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কোলেরই বিধান রে, বিনা কোলে হাওয়ায় চলতো হযরতে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধরনের এই যন্ত্রপাতি যুক্ত কোন হেলিকপ্টার, বিমান, রকেট লাগতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। জায়নামাজ বাতাসে 1 মাস গতিতে যতটুকু যাওয়া যায় এর থেকে বেশি দ্রুত গতিতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাতাসে হাওয়ায় ভাসায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন যত ধরনের কলযন্ত্রের মাধ্যমে জাহাজ, বিমান, রকেট চলে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোনো কিছু লাগতো না। আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন, বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে বলতো অমুক জায়গায় যাওয়া দরকার, বাতাসে তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিয়ে যেত। আমরা হলাম সেই মুসলমান। অতএব যেই মুসলমান আল্লাহর উপর ভরসা করবে, যেই মুসলমান আল্লাহ তাআলাকে মানবে, যেই মুসলমান আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি, ওই মুসলমান কোনোদিন পরাজিত হবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে শান্তির পথ দেখায় দিবেন। ঠিক কিনা? আমাদের শান্তির পথ নাই কেন? আমরা সুলাইমান মুসলমান দাবি করতেছি, উম্মতে মুহাম্মাদি মুসলমান দাবি করি, কিন্তু সেই ঈমান আমাদের অন্তরের ভিতরে নাই। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে যদি আমরা অগ্রসর হতে পারি, কোন রাস্তায় আমাদের জন্য কোনটা কঠিন থাকবে না, সমস্ত রাস্তায় আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। ঠিক কিনা? সমস্ত রাস্তাগুলো আল্লাহ আমাকে সহজ করে দিবেন। আল্লাহর কথা কখনো মিথ্যা নয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে ফাহুয়া হাসবু, ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন অবিশ্বাস আছে আপনার? ঘটনা মাঝে মধ্যে আমরা পর্যালোচনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান দেখেন।
নমরুদ আগুনে পড়ে দিবে, আল্লাহ বলছেন ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়াই ফেলবো, যখন আগুনে পুড়াইবো আগুনে কয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আয় কয় ইব্রাহিম খালি একটু বলেন আপনার আগুন ঠান্ডা করে দিব, আপনার আগুন ঠান্ডা করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিবরাইল আমি যতক্ষণ পর্যন্ত ঈমান আনলাম, আল্লাহকে ভয় করলাম, নমরুদের কথা আমি মানলাম না, নমরুদের কথা আমি বিশ্বাস করলাম না, এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, তুমি যদি আমার আগুনকে নিভায় দাও সেই আল্লাহর জন্য আমি এত কষ্ট করলাম, ওই আল্লাহ কি আমারে দেখে না? সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমারে দেখে না? তোমার কাছে আমি সাহায্য কেন চাবো? আমি সাহায্য চাবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিমের কথা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আগুনটাকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন শুনে ইব্রাহিমের উপরে তুমি এতটা শীতল হইও না যে শীতল হলে ইব্রাহিমের কষ্ট হয়, আবার এতটাও গরম থাইকো না যে ইব্রাহিমের উপরে কষ্ট হয়, বরং ইব্রাহিমের উপরে এত শীতল হবে না, এত ঠান্ডাও হবে না, আবার এত উত্তপ্ত থাকবে না, বরং যে অবস্থা ইব্রাহিম ঠান্ডা অনুভব করে, যে অবস্থায় আরাম অনুভব করে, ওই অবস্থার মতো তুমি আগুন হইয়া যাও। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস করতে হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে। আমি যদি আমলের উপরে ইয়াকিন আর বিশ্বাস করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবেন, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের প্রান্তে 313 জন মুসলমান, যাদের হাতের ভিতরে কোনো অস্ত্র নাই, মুসলমান ভালো করে মনে রাখবেন, আমরা তো কোনো কিছু আমাদের প্রয়োজন হলে, আমাদের রাষ্ট্রীয় সমস্যা হলে, আমাদের ব্যক্তিগত সমস্যা হলে, আমাদের পারিবারিক সমস্যা হলে কারো না কারো দ্বারস্থ হই, মনে রাখবেন সমস্ত দ্বারস্থের বাদ দিয়ে এক আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করাই দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ধারণা দিতে পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, দেখবেন সমস্ত সমস্যা আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান করে দেবেন, ঠিক কিনা? ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথাটা পূর্ণ কুহুরে আমরা যদি পৌঁছাইতে পারি তাহলে আর আমাদের কোনো অসুবিধা থাকবে না, ঠিক কিনা? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, বদর যুদ্ধের প্রান্তের ভিতরে 313 জন মুসলমান, যে মুসলমানের ভিতরে কোনো কিছু তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি ব্যাপার, নবী কোথায়? নবীকে তো দেখা যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কোথায়। হযরত আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হলেন। 313 জন মুসলমান, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই, ওদিক দিয়ে 1000 হলো কাফের, তাদের প্রত্যেকের কাছে ঘোড়া ও বিভিন্ন ধরনের বড় বড় অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে। 313 জন মুসলমানের হাতে কোনো কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে, ওইখানের ভিতরে মাথাটা সেজদার ভিতরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আবু বকর যায় দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে খুবায় খুবায় কান্নাকাটি করতেছে, চোখের পানি পড়ে পড়তেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার ইসলামের এই প্রাথমিক জমানার লোকগুলো আজকে যদি তারা ধ্বংস হয়ে যায়, তোমার ইসলাম ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আল্লাহ দয়া করে এই ইসলামকে তুমি বিজয় করে দাও, এই মুসলমানদেরকে তুমি বিজয় করে দাও। আবু বকর যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন টুকরা টুকরা, আমার নবী কান্দে, আমার নবী এত কান্দে, আল্লাহর দ্বীনের জন্য কান্দে, মুসলমানের জন্য কান্দে, আমাদের জন্য কান্দে রে মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া 313 জন মুসলমানের বিরুদ্ধে ওই 1000 কাফেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভরসা করছে কার উপরে? কথা বলেন কার উপরে? যে বদর যুদ্ধের শুরুতে 313 জন মুসলমান পুরো বিশ্বাস আল্লাহ তাআলার উপরে ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মুসলমানকে, নিরস্ত্র মুসলমানকে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেছিল। সেই মুসলমানই 10ম হিজরিতে মক্কা বিজয়ের পরে এক যুদ্ধের ভিতরে যাবে 10,000 সৈন্য মুসলমানদের অন্তরের ভিতরে একটাই কথা চলে আসলো, আমাদের তো আজকে সৈন্যের কোনো অভাব নাই, আমাদের তো আজকে কোনো অস্ত্রের কোনো অভাব নাই, আজকে আমাদের পরাজিত করে কে কোথা আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহর কি কুদরতের নিশানা। এমন মুসলমান যখন মনে ধারণা করে করে সামনে অগ্রসর হইতেছিল, কাফের দলেরা পাহাড়ের অন্তরালে তারা পালিয়েছিল, এমন ভাবে আক্রমণ করলো মুসলমানরা পিছু হটতে বাধ্য হয়েছে। অস্ত্রে বিজয় করতে পারে নাকি বিজয় করে কে? আল্লাহ। কথা বলেন বিজয় করে কে? আল্লাহ। 10 বছর আগে বদর যুদ্ধের প্রান্তে 313 জন মুসলমান নিরস্ত্র আল্লাহ রাসূল পুরো ইয়াকিন বিশ্বাস করতে আল্লাহ আমাকে বাঁচাইবে, আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছে। 10 বছর পরে রাসূলের মনে ঠিক আছে, কিন্তু মনে কিছু সাহাবীদের মনে আসলো, আজকে তো আমাদের সৈন্য সংখ্যা কম না, আজকে আমাদের টাকা পয়সা তো কম না, অস্ত্র শস্ত্র তো কম না, আজকে আমাদের পরাজিত করবে কে? আল্লাহ তাআলা দেখায় দিলেন, আর অস্ত্রের মাধ্যমে তোমাদেরকে আমি বিজয় দান করি না, সংখ্যাধিক্য আমার কাছে কবুল না, আমার কাছে কবুল হলো তোমরা আল্লাহর উপরে ভরসা করছো কিনা। মুসলমান বিজয় চরসি পিছপা হয়ে গেছে, সিরাতের কিতাবের ভিতরে দেখবেন পিছপা হয়ে গেছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায় মুসলমানদের এমন এক কবিতা পাঠ করলেন, কবিতা পাঠে মুসলমানদের আবার অন্তরের ভিতরে জোশ এসে গেল, জোশ আয়েশা কাফেরদের উপর আক্রমণ করতে, পরবর্তীতে ওই যুদ্ধে মুসলমান বিজয় পেয়েছে। আমি শুধু এটাই বুঝাইতে চাইলাম,
313 জন মুসলমান নিরস্ত্র একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ আসমান থেকে ফেরেশতা বানায়া ফেরেশতা পাঠায় তাদেরকে বিজয় দান করছে। ওই 10 বছর পরে ওই মুসলমানরাই তাদের অন্তরে যখন অস্ত্র শব্দের আধিক্যতা চলে এসেছে, একটা অহংকারী ভাব চলে এসেছে, আল্লাহ পরাজিত করে দিতে চেয়েছিলেন। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আমার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আমার অহংকার, আমার ক্ষমতা আমাকে যদি মানুষকে দাবিয়ে রাখতেন, আমাকে উদ্বুদ্ধ করে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, অবশ্যই জালেমের জুলুমকে আল্লাহ তাআলা নসাত করে দিবেন, ঠিক কিনা? আমার মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য কি ছিলেন জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মাইল দূর থেকে সৈন্য বাহিনীদেরকে নিয়ে 80,000 সৈন্য নিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন অবস্থার ভিতরে অনেক দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ক্ষমতা দিয়েছিলেন, অনেক দূর থেকে শুনতে পাইলেন। পিপিলিকা তার কথাদেরকে বলতেছেন, এই পিপিলিকা তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো, না হলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী তোমাদের উপর একদম আক্রমণ করে একদম নিষ্পেষিত করে দিবে। 1000 মাইল দূর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষাটা বুঝে ফেললেন। এমন ক্ষমতা হযরত সুলাইমানকে দিয়েছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ক্ষমতা পাওয়ার পরে 1000 মাইল দূর থেকে যখন পিপিলিকার কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়ার পরে কি বলে জানেননি? দেখেন কত বড় ক্ষমতার অধিকারী, অথচ তিনি কি বলে? অকুর রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমা আমালা সালিহান তারদাহু। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আমার এত বড় নিয়ামত দান করলেন, হাজার মাইল দূরে থেকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন। আল্লাহ এই যে নিয়ামত দান করলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আল্লাহ আপনি আমাকে আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আরেকটা কি বলে? আন'আমা আমালা সালিহা। দেখেন সুলাইমানের কথা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বর্তমান জমানার যত শাসক আছেন, সমস্ত শাসকের থেকে ক্ষমতায় কম ছিল না বেশি? কি কথা বলেন? আরেকটু জোরে বলেন না, বেশি না কম ছিল? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য কি? আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী আপনি আমারে বানাইছেন, জিন জাতির কথা আমি বুঝি, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাতাসের মাধ্যমে আমি যাইতে পারি, কিন্তু আল্লাহ আপনি আমারে ক্ষমতা দিবেন আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, আপনি আমার উপর এবং আমার বাবার উপরে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার আল্লাহ আমারে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা আমরা দিবেন, ওয়া না'মালা আমালান সালিহা, আল্লাহ আমি যেন নেক আমল করতে পারি। সুবহানাল্লাহ। যে সুলাইমান সালাতু এত ক্ষমতার অধিকারী, তারপর আল্লাহর কালাম যেন নেক আমল করার তৌফিক দেন। এজন্যই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মালা ইন্নাহু আওয়াব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বান্দা হিসেবে খুবই ভালো বান্দা ছিলেন। ইন্নাহু আওয়াব, সে আল্লাহর দিকে ফিরে যাইতো, ক্ষমতার অধিকারী হওয়ার সত্ত্বেও মানুষের উপর আক্রমণ করতো না, ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিপীড়ন নির্যাতন করতো না, ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহর অযুক্তপূর্ণ আচরণ করতো না, ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে আচরণ করতো না, বরং এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখ ফিরিয়ে থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিমুখী হয়ে থাকতো আর নেক আমল করতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তারে দুনিয়ার রাজত্ব বানাইছি, আখিরাতেও আমি আল্লাহ তারে জান্নাতের উঁচু মর্যাদা দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করলে আমার সফলতা আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? ওই সফলতা দুনিয়াতেও আমি কামিয়াব, আখিরাতেও আমি কামিয়াব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি 17 বছর 18 বছর পর্যন্ত কিরায় গেছে, আল্লাহ তাআলার কাছে কোনোদিন অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি নামাজ কালাম করি, আরেকটু ইবাদত বন্দেগী করি, তাবলীগ করি, একটা বিপদে হলে আল্লাহ হেলে আমারে দেখে, কথা বলতে কিনা? ওই বেটা কত নেক, কোনো কাম একদিনে নামাজ পড়তে দেখি না, এই বেটা কত সুন্দর জীবন যাপন করতেছে, আল্লাহ হেলে আমারই দেখে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা আল্লাহ ফলাইছে, 18 বছর পর্যন্ত হিরায় খা, কোনো অভিযোগ আল্লাহ করে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার স্ত্রী সন্তান যা আছে সব চলে গেছে, একজন স্ত্রী শুধু ছিল। এই স্ত্রীটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করতো, আর সেবা যত্ন যে করতো, খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না, অন্য জায়গায় কাজ কাম করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের ব্যবস্থা করছিল। এটা ছিল স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রী যদি স্বামীর পাশে থাকে, তাহলে সে হলো প্রকৃত স্ত্রী। স্ত্রী যদি অসুস্থ হয়, বিভিন্ন বিপদে পড়ে, স্বামী যদি তার পাশে থাকে, তাহলে সে প্রকৃত স্বামী, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পর্যন্ত কিরায় খা, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না। সর্বশেষ যখন পায়ের পাথা থেকে মাথা পরিমাণ পর্যন্ত গাল চোখ মুখ যা আছে সব জায়গার মধ্যে কিরায় খেয়ে ফেলছে,
জিহ্বাটা দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 বলে ডাকে। ও আমার মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্য থেকে একটা শব্দ সেটা হলো মধুর শব্দ, সেটা হলো আল্লাহ নামের শব্দ, ঠিক কিনা? যে ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 70টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহ জিকির করে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো পায়ের পাতায় কিরা, সারা সর্বাঙ্গে কিরা, শুধুমাত্র জবানের যে জিহ্বাটা আছে এইখানে কিরা এখন পর্যন্ত খায় নাই, কিন্তু হঠাৎ করে দেখলেন জিহ্বার মধ্যে কিরা ধরে ফেলতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এত বছর পর্যন্ত আল্লাহ তুমি আমাকে কিরা খাওয়াইতেছ, কোন ধরনের অভিযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে করি নাই। আল্লাহ আজকে যখন তারপর আমি তুমি আল্লাহর ইবাদত করেছি, তোমাকে আল্লাহ আল্লাহ বলে রেখেছি, আজকে যখন আমার জিহ্বার মধ্যে কিরা আক্রমণ করতেছে আমার মনে হয় তোমার আর ডাকতে পারবো না। আল্লাহ আমার সুস্থতার জন্য তোমার কাছে আমি চাই না, আমার সুস্থতার জন্য অসুস্থতার জন্য তোমার কাছে আমি অভিযোগ করি না, আমাকে সুস্থ করে দাও এটাও আমি বলি না। আল্লাহ আমি যেন তোমাকে ডাকতে পারি, আল্লাহ তোমার ডাকা থেকে যেন বঞ্চিত না হই, আল্লাহ এই ব্যবস্থা তুমি আল্লাহ আমারে তুমি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমি যে কথাটা বুঝাইতেছিলাম, এত বিপদে থাকার পরেও, অসুস্থ থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শরণ থেকে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনা অনেক খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কয়, ওই পানির ভিতরে নামাও, পানির ভিতরে একটা ডুব দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে একটা ডুব দিলেন, আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আইয়ুবকে কয়, তোমার এত বছরে স্ত্রী সন্তান ধন সম্পত্তি কিচ্ছু নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় ডুব দিয়েছেন, ডুব দিয়ে উঠছেন, উঠার পরে আল্লাহ তাআলা আসমান থেকে স্বর্ণ হীরা রত্ন এগুলো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফলাইতেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যা ছিল সব বইরা নিতেছে, এরপর আরো বেশি কিভাবে নেওয়া যায় এমন করতেছে। আল্লাহ আইয়ুবকে কি আইয়ুব তুমি সম্পত্তি নেওয়ার জন্য এমন করতেছো কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর সাথে একটু বলে, আল্লাহ অসুস্থতা যখন তুমি আমারে দিছিলা, তোমার কোনো অভিযোগ করছি? অসুস্থতা দিয়েছো, আমি নিয়েছি। আল্লাহ এবার যখন তুমি আমার সম্পত্তি দিবা, এখন আমিও এগুলো বেশি বেশি দিব। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে বসে রয়েছে, স্ত্রী খাবার নিয়ে আসছে, আয়েশা আইয়ুবকে খুঁজে, সুস্থ সুন্দর সুঠাম দেহের অধিকারী যে আইয়ুব একটা মহিলার ডাস্টবিনের সামনে শরীরে টুকরায় কিরায় খেয়া একেবারে বিভক্ত অবস্থা হয়ে রয়েছে, সেই অবস্থার মধ্যে আইয়ুবকে রেখে গেছে। ওইখানে তো আয়েশা আইয়ুবের বউ আয়েশা দেখা যায়, এই ধরনের কোনো মানুষ নাই, বরং তো সুন্দর সুঠাম দেহের একটা অধিকারী একটা লোক বসে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অবাক হয়ে গেছে, গেল কোথায়, লোকটাকে মারা গেল নাকি শিয়াল কুকুর বা অন্য কোনো কিছু নিয়ে গেল, চিন্তায় পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি কারে খুঁজো? তোমার স্বামীরে খুঁজো। আরে তোমার স্বামী তো আমি। সুবহানাল্লাহ। তোমার স্বামী তো আমি। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী বিশ্বাস করে না, কয় না এটা কেমনে হতে পারে, আমার স্বামী একদম অসুস্থ, কিরায় খেয়ে ফেলেছে, আমার মনে হয় আমার স্বামীটাকে কুকুরে নিয়ে গেছে অথবা কোনো জীবজন্তু নিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা আমাকে আবার সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে, আইয়ুবকে আমি ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীল আমি আল্লাহ তাআলা তাকে পেয়েছি। নি'মাল আবদ, বান্দা হিসেবে খুবই ভালো। ইন্নাহু আওয়াব, সেও আল্লাহ তাআলার অভিমুখী ছিলেন, আল্লাহ তাআলা থেকে ফিরে থাকতেন, আল্লাহ তাআলা থেকে কখনো বিমুখ হইতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা পেয়েছে আল্লাহর থেকে পদচ্যুত হয়ে নাকি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে থাক, আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার অভিমুখী হয়ে আল্লাহ তাআলার আমল বندگی করার কারণে? কোনটার কারণে? আল্লাহ তাআলার আমল বندگی করার কারণে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বের অধিকারী হওয়া সত্ত্বেও এত বড় রাজত্ব ক্ষমতা পাইছে, আল্লাহ তাআলার ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর থেকে বিমুখ হয়ে গিয়েছে না আল্লাহ অভিমুখী ছিলেন? আল্লাহ তাআলা অভিমুখী ছিলেন। এজন্য আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পত্তি দেয়, আল্লাহ তাআলা যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আল্লাহ যদি আমাকে ফ্যাক্টরির মালিক বানায়, আমার অধীনস্থ যতগুলো মানুষ থাকবে ওই সমস্ত মানুষের উপর যেন আমার উদ্যুক্তপূর্ণ আচরণের কারণে, আমার অহংকারের কারণে কোনো মানুষের উপর জুলুম না হয়, এই বিশ্বাস, এই জুলুম যেন না হয়, এটা আমার ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? আমার মুহতারাম হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক আমল করছেন, এজন্য আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নেক আমলের সফলতা একটা হলো জিকির। কথা বলেন একটা কি? জিকির। জিকির করা। হাদিসের মধ্যে আসছে, যেই মানুষটা জিকির করে আর যেই মানুষটা জিকির করে না, এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য হলো মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি। মৃত ব্যক্তি আর একটা কি? জীবিত ব্যক্তি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যে আয়াত আমরা সবসময় জানি, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে তেমন ভাবে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে তেমন ভাবে স্মরণ করব। এজন্য আমার মুহতারাম হাজিরিন, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, প্রত্যেক কাজের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমার স্মরণ রাখতে হবে।
এই জন্য প্রত্যেক কাজের ক্ষেত্রে আল্লাহকে যেন স্মরণ রাখে। এই জন্য মুসলমানের জিন্দিগির ভিতরে প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রেই নেক আমল কিভাবে করবে এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তাবলীগে একটা কথা বলে, মুসলমানের জিন্দিগি হার হালতে বন্দেগী। কথা কোন ঠিক কিনা? মুসলমান নিজের কাজ করবো কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করবো, আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে সওয়াব দিতেই থাকবেন। কোন ব্যক্তি যখন বিসমিল্লাহ করবো, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করবে, আল্লাহ তাআলা ওই খানার ভিতরে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা শয়তানকে সেখান থেকে বিতাড়িত করে দিবেন। সুবহানাল্লাহ। জিকির, খানার শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ি নাই। বিসমিল্লাহ না পড়ার কারণে কতক্ষণ পরে আবার খানা আমার শুরু মাঝখানে আমার মনে হয়েছে যে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে খাবারের শুরুতে বলতে হয় বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এই দোয়া করতে হয়। ওই সাহাবী এই কথা পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি বিসমিল্লাহ পড়ছিলে না ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার সাথে খাবার খাচ্ছিল, আর যখন তুমি আবার পুনরায় বিসমিল্লাহ পড়লা তখন শয়তান ওই সমস্ত খানা বমি করে ফেলে দিয়ে সেইখান থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলা। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা যখন ঘরের দরজা লাগায়, জিকির, এগুলো জিকির, রাত্রেবেলা যখন ঘরের দরজা লাগায়, ওই ঘরের দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন অথবা ওই বান্দি যখন নেক আমল করলো, বিসমিল্লাহ বলে ঘরের দরজা লাগাইলো, শয়তান আর ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। রাত্রেবেলা মানুষের সবথেকে বেশি খারাপ আমল হয়, খারাপ কাজ হয়, বিসমিল্লাহ বলে যখন দরজা বন্ধ করে দিলেন তখন শয়তানের ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না, শয়তানও আপনাকে খারাপ কাজের ভিতরে লাগাইতে পারবে না। তাহলে জিকির শয়তান থেকে বাঁচাইলো কি বাঁচাইলো না? কথা বল। মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহ বলে যখন বাথরুমের ভিতরে প্রবেশ করলেন, বিসমিল্লাহ বলে বাথরুমের ভিতরে প্রবেশ করলে আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবিসি ওয়াল খাবাইস, অর্থাৎ শয়তান থেকে আশ্রয় চেয়ে যখন বাথরুমের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে শয়তান আর বাথরুমের ভিতরে প্রবেশ করতে পারবে না, বরং সব ধরনের জিন, যে সমস্ত খারাপ জিনিস আছে ওইখান থেকে বিতাড়িত হয়ে চলে যাবে। আপনার মনের ভিতরে বাথরুমের ভিতরে যায় কোনো ধরনের কুমন্ত্রণা আসবে না। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এই বাথরুমে যাওয়া দোয়া না করে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবিসি ওয়াল খাবাইস, অর্থাৎ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা না করে যে ব্যক্তি বাথরুমে প্রবেশ করে, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, পুরুষ হোক মহিলা হোক। তাহলে এই যে মুসলমানের আমলগুলো, জিকিরগুলো করলেন, প্রত্যেক জায়গার ভিতরে জিকির, উপরে উঠতেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার, নিচে নামতেছেন আল্লাহ সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, দরুদের আমল করা। দরুদ শরীফ পুরাটা যদি আমি দরুদ ইব্রাহিম না পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, এতটুকু পড়লে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে একবার, আল্লাহ নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার মুহতারাম হাজিরিন, শুরুতে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে মহিলা হোক অথবা পুরুষ হোক, যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবে। আমার মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যে পুরুষ হোক অথবা মহিলা হোক, এইভাবে প্রত্যেকটা আমলের শুরুতে বিসমিল্লাহ পড়ে, নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ করে, মিথ্যা বলে না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তার জীবনের মতো সুন্দর জীবন পৃথিবীতে আর কারো আছে? কথা বলেন, আছে? আর কারো নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে এই যে বললেন বরকত দান করবেন, এই বরকত দানের অর্থ কি টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো? আরে কত শিল্পপতি তো আছে টাকা পয়সা টেনশনে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? আর যে নামাজ পড়ে, রোজা করে, টাকা নাই পয়সা নাই, কিন্তু সে সারা রাত কত সুন্দর আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন ওই বরকত দান করে। আমার যতটুকু প্রয়োজন মানুষের কাছে যেন আমার হাত পাততে না হয়, অতটুকু প্রয়োজন আল্লাহ যেন আমাকে মিটায় দেয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। আর আল্লাহ যেন শান্তিতে বরকতময় একটা জীবন দান করে, এই দোয়া করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার মুহতারাম হাজিরিন, নেক আমল যদি আমি করতে পারি, এই নেক আমলের মাধ্যমে আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ বরকতময় একটা জীবন দান করবেন। আর নেক আমল যদি আমি করতে পারি, পূর্ণাঙ্গ বরকতময় জীবন, এটা দুনিয়ার আমার সফলতা, আর আখিরাতে আল্লাহ তাআলা আমি যা আমল করব এটা প্রত্যেকটা প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহতারাম হাজিরিন, নেক আমল করতে রাজি না কে কে? আর আমরা নেক আমল করতে রাজি কে কে? আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা মুসলমানকে নেক আমল করা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে খুঁজে খুঁজে নেক আমল করা, কথা বলেন, খুঁজে খুঁজে কি করা? নেক আমল করা। আর গুনাহ থেকে বেঁচে থাকা। ছোট গুনাহ করবো না, বড় গুনাহ করবো না, ছোট নেক আমলও ছাড়বো না, বড় নেক আমলও ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ?